জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ বলেন, বান্দা নিশ্চয়ই জাহান্নাম তোমার জন্য উৎপে দিয়েছি। যারা সীমা লঙ্ঘন করবে, যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানায়া রাখলাম। আমার বান্দা যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বললেন এই বান্দারি যুগের পর যুগ তুমি জাহান্নামে পড়ে পড়ে চিৎকার করবা, জাহান্নামে পড়ে পড়ে কাঁদবা। আল্লাহ বলেন সেখানে কোনো ঠান্ডা পানি থাকবে না। আল্লাহ বলেন বান্দা না থাকবে ঠান্ডা পানি। বান্দার জন্য আমি আল্লাহ ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বান্দাগুলিকে ডাক দিয়ে বলেন, বান্দারে এমন বিষাক্ত পানি থাকবে, বান্দারে এমন গরম পানি থাকবে। আল্লাহ বলেন এই পানিগুলি তোমার জন্য আমি আল্লাহ আপ্যায়নের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন বান্দা এটা তোমাদের জন্য তোমার কৃতকর্মের ফল। আমার মুসলমান ভাইরা, আমি যেটা আপনাকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে যখন মহিলাটা চলে আসলেন বাচ্চা হওয়ার পরে, এবার নবীজিকে বললেন, নবীজি আপনি আমাকে মুক্ত করে দেন, আমি জিনার গুনাহ নিয়া দুনিয়া থেকে বিদায় হতে চাই না। আমার নবীজি বললেন, মহিলা যাও তুমি চলে যাও। এবার যখন মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে বাঁচবো এর কি গ্যারান্টি আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলা যাও তুমি চলে যাও। তোমার বাচ্চাটা যখন বড় হবে, তোমার বাচ্চাটা যখন বাহিরের খাবার খেতে পারবে, যখন তোমার বাচ্চাটা হাঁটতে পারবে, যখন তোমার প্রয়োজন পড়বে না, তখন তুমি আমার কাছে আসবা। মুসলমান ইমানদার, আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, এবার মহিলাটা 6 মাস পরে যখন আল্লাহ নবীর কাছে ওই মহিলা যখন আসতেছিল, ওই মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি দিয়েছে আর বাচ্চাকে জমিনে নামায়া দিয়েছে। বাচ্চাকে হাঁটায়া হাঁটায়া বিশ্ব নবীদের দরবারে যখন আসতেছিলেন, আমার নবীজি তাকায়া তাকায়া দেখতেছিলেন। আমার নবীকে বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মার এখন প্রয়োজন নাই, আমি মার এখন প্রয়োজন নাই। আমার বাচ্চা এখন হাঁটতে পারে, আমার বাচ্চা এখন বাহিরের খাবার খাইতে পারে। এখন আমার মতো পাপী মা, আমার মতো জিনাকারিনী মা আর প্রয়োজন নাই। আমার নবীজি দৃশ্যগুলি দেখতেছিলেন। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই মহিলা চলে আসলো। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ
আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, আমার বাচ্চাটা এখন বাহিরের খাবার খেতে পারে। দেখেন না, আমার বাচ্চাটা রুটি চিবায়া চিবায়া খাইতে পারে। আমার নবীজি তার চক্ষু মুবারক দিয়া ঝর্ণার মতো পানি পড়ে। আমার নবীজি বললেন, ও মহিলা, আমার বুকের ভিতরে তোমার সন্তানটা দাও। আমার নবীজি ওই বাচ্চাকে যখন বুকে জড়ায়া ধরলেন, আমার বাচ্চাটাকে নিয়া, ওই বাচ্চাকে নিয়া আমার নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আমার নবীজি কাঁদে। আমার নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কে আছো? এই মহিলার বাচ্চাটা নিবা, কে আছো তাকে লালন পালন করবা। যে এই বাচ্চাটার লালন পালন করবে আমি বিশ্ব নবী, আর ওই ব্যক্তিটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, যাও মরুর প্রান্তরে চলে যাও। মরুর প্রান্তরে গিয়া এই মহিলার জন্য একটা গর্ত খনন করম। এবার যখন মহিলার জন্য যখন গর্ত খনন করা হলো, আমার নবীজি বললেন, যাও মহিলা, এই মহিলাকে নিয়ে যাও গর্তের ভিতরে, তার বুক পর্যন্ত গেড়ে তাকে তোমরা পাথর মারবা। মুসলমান ইমানদার ওই মহিলাকে যখন তারা যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওই মহিলার বুক পর্যন্ত যখন গাড়া হলো, এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এবার যখন চতুর্দিক থেকে যখন পাথর মারতে শুরু করলেন, আমার নবীজি দৃশ্যগুলি দেখতেছিলেন। আমার নবীজি তাকায়া তাকায়া যখন দেখতেছিলেন, আমার নবীজি দেখতেছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পাথর মারতেছে। একজন সাহাবী একটা বড় পাথর নিয়া ওই মহিলাকে এত জোরে ঢিল মেরেছে, ওই মহিলার মাথা যখন ফেটে গেল, ফিঙ্কি দিয়া ওই মহিলা রক্ত, মাথার রক্ত যখন তার জামার ভিতরে পড়ে গেল, ওই সাহাবী যখন নাক ছিটকাইতেছিল আর জামাটা যাতে শুরু করলো, আহারে একজন জিনাকারিনী নারীর রক্ত আমার গায়ে লেগে গেছে, এটা এর চাইতে মন্দ আর কি হতে পারে। আমার নবীজি কথাগুলি শুনে ফেললেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবী, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমার বান্দি, আমার সাহাবী জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে আমার বান্দি শতবার সেজদার ভিতরে পড়ে পড়ে কেঁদেছিল, আর আমার রব রব্বুল আলামিনের দরবারে অসংখ্যবার তওবা করেছে। মুসলমান ইমানদার, আল্লাহর নবীজি আকাশের দিকে যখন তাকাইতে শুরু করলেন, আমার নবীজি দেখলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন
সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করলেন, তারা অপেক্ষায় রইলেন। আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আল্লাহর বান্দিকে যখন আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন পাথর মারতে শুরু করলেন, আল্লাহর বান্দি ওইখানের ভিতরে আমার রব্বুল আলামিনকে বলেছিল, গো আল্লাহ, আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, এই গুনাহ মুক্ত হয়ে আমি কবরে যেতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বললেন, বান্দারি, তুমি যদি শিরিক না করো, শিরিক ব্যতীত বান্দা তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও যুবক ভাইরাম, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার নবীজি বলেন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, আর গুনাহগারদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো যারা গুনাহ করার পরে আমার রবের কাছে বান্দা তওবা করে। বলেন সুবহানাল্লাহ। আত-তাইবু যামবি কামাল্লা যামবালা। আমার নবীজি বলেন, আমার উম্মত যখন গুনাহ করবে, আমার উম্মত যখন গুনাহ করবে, আমার উম্মত যখন তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা তওবা করলো, তওবা করার পরে বান্দা আমার দিকে ফিরে আসলো। পৃথিবীর জমিনে কেবলমাত্র সবে মাত্র একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেই রকম তার গুনাহ থাকে না, আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তিকে, তওবাকারী ব্যক্তিকে আল্লাহ বেগুনাহ মাসুম ব্যক্তি বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সবাই গুনাহগার নাকি? গুনাহগার না? আপনার কি মন খারাপ? হ্যাঁ, আমার তো বাড়ি মাহিগঞ্জ, আমি আপনাদের খতিব, আমাকে তো সবাই চেনার কথা। তো সবাই কেমন আছেন? মন খারাপ নাকি আবার? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম যে অনেক মানুষ আছে নিজেরা আমল করে, এরপরও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিটা জাহান্নামী, ওই ব্যক্তিটা জাহান্নামী।
কারণ হলো আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন খালেস নিয়তে আমার রবের কাছে তওবা করে, আমার রবের কাছে তওবা করে, খাঁটি নিয়তে আমল করে, আল্লাহ বলেন আমলটা তার ছোট হোক, এই ছোট আমলটাই তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ টেনে টেনে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে যদি বান্দার খালেস নিয়ত থাকে, যদি বান্দার খালেস নিয়ত থাকে। আর যদি আমলটা ছোট হয়, এই ছোট্ট আমলটি বান্দাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ও মা, আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছে, আল্লাহ তোমাকে মেধা দিয়েছে রে মুসলমান। ও মুসলমান ইমানদার, আমি এতক্ষণ জিনার আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম দিয়া আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দা হোক, আমার বান্দি হোক, আমার বান্দা যদি জিনার কাজ করে, আমার বান্দি যদি অবিবাহিত হয়, আমার বান্দা যদি বিবাহিত হয়, তাহলে বান্দার জন্য শাস্তি কি আছে, বান্দির জন্য শাস্তি কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম দিয়ে আল্লাহ বান্দারে বুঝাইলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে তোমারে কিসে ধরল? এ বান্দা, তোমারে কিসে ধরেছে? আমার শরণ থেকে, আমার নামাজ থেকে, আমার তসবিহ তাহলিল থেকে বান্দারে কে তোরে আমার থেকে দূরে সরায়া দিছে? ও মুসলমান ইমানদার, এই বর্তমান যুগে নারী পুরুষের ভিতরে পরকীয়া এতই বেড়ে গেছে। মুসলমান ইমানদার, ছোট্ট একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মুসলমান ইমানদার, বর্তমানে ভার্সিটির ভিতরে ছেলে এবং মেয়ের ভিতরে এমন অবৈধ ভালোবাসা জন্মে গেছে। মুসলমান ইমানদার, তাদের দেহ পর্যন্ত ছেলেরা ভোগ করে খায়, আর ওই মেয়েগুলি মনে করে, ও বোন, আমি তোমাকে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন জেনাকার নারী, কোন ব্যভিচারিণী নারী, কোন জেনাকার পুরুষ, কোন জেনাকার পুরুষ নেককার বিবি কখনোই পাইতে পারে না। আর জেনাকার নারী কখনোই নেককার ইনটেক স্বামী পাইতে পারে না। আল্লাহ মুমিনদের জন্য জেনাকারিনী নারী আল্লাহ হারাম করে দিছেন।